সময় এমন বাধা আসবে, এমন প্রতিবন্ধকতা আসবে, উম্মতের দিকে এমন এমন গুমরাহি ধেয়ে আসবে, সেই গুমরাহির তুফান থেকে উম্মতকে হেফাজত করতে হলে পাহাড়ের মতো পথের মধ্যে বুক টান করে উম্মতের আলেমদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আর সেই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেক সময় বুকের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, উম্মতের আলেমদেরকে সেজন্য প্রস্তুত থাকতে হবে। যারা বলে হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে কে? এরা হলো নাদানের ঘরের নাদান। হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর দ্বীনের বিরোধী একটা কার্যকলাপ যদি পরিচালিত হয়, সর্বপ্রথম আল্লাহর আদালতে সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের গৌরব যদি ভুলুণ্ঠিত হয়, সর্বপ্রথম সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে। আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সেজন্য নবীর কাছে সর্বপ্রথম লজ্জিত হতে হবে আলেমদেরকে। নবীকে গালি দিলে অন্য কারো হৃদয় থেকে রক্ত ঝরুক আর না ঝরুক, যাদের কাঁধে নবুয়তের উত্তরাধিকারের জোয়াব, তারা কোনোদিন নীরব থাকতে পারে না, নিস্তব্ধ থাকতে পারে না। রাজনৈতিক নেতার কথা মানতে গিয়ে খবরদার খবরদার, আলেম সমাজের বিরুদ্ধে কখনো মাঠে নামবে না, আলেম সমাজের বিপক্ষে অবস্থান নিবে না। বরং যেই দল আর যেই নেতা জনগণকে আলেমদের বিপক্ষে ডাক দেয়, হে নবীর উম্মতেরা, যদি নবীকে নবী বলে মেনে থাকো, তুমি সেই দল আর সেই নেতাকে তালাক দিবা। খবরদার আলেমদের বিপক্ষে মাঠে নামবা না। খবরদার খবরদার খবরদার, আলেমদের পিছু ছেড়ে অন্য কারো আনুগত্য করবে না। যারা তোমাদেরকে আলেমদের বিপক্ষে ডাকবে, তাদের কপালে লাঠি মারবে, লাঠি মারবে, লাঠি মারবে। অশ্রু আর ঘাম ঝরানোর পর প্রয়োজনে উম্মতের হেদায়েতকে হেফাজত করবার জন্য, উম্মতকে সরল সঠিক পথে রাখার জন্য, গোমরাহি আর পথভ্রষ্টতাকে দমন করবার জন্য বুকের তাজা রক্ত কাতরে ঢেলে দিতে হবে। উম্মতের আলেমরা যদি এভাবে হকের পথে অটল থাকে আর আপনাদেরকে এভাবে সঠিক পথের পরিচালনায় নির্দিক নির্দেশনা দিতে থাকে, আহ্বান করতে থাকে, হে মাধবপুরের জনগণ, আপনারা আলেমদের সাথে থাকবেন তো? আলেমরা ডাক দিলে ঘাম ঝরাতে প্রস্তুত থাকবেন তো? আলেমরা ডাক দিলে আল্লাহর দ্বীনের জন্য বুকের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত